আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বহুল প্রতীক্ষার পর ঢাকা মেট্রো রেলের দুটি ক্যাটাগরিতে 202টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এইচএসসি পাশেই বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে, বিশেষ করে এখানে যে আবেদন ফর্মটি আছে, এই ফর্মটি আপনারা কীভাবে নির্ভুলভাবে আবেদন পূরণ করবেন সেই সম্পর্কে থাকছে আজকের ভিডিওটি। তো যেমনটি দেখতে পাচ্ছেন, এইখানে দুটি পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক নম্বরে আছে টিকিট মেশিন অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 139টি। কোম্পানির বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 পেলে কিন্তু আবেদন করা যাবে। 2 নম্বর আছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 63টি। এটাতেও কিন্তু 16তম গ্রেড। এটাতেও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান হলে আবেদন করা যাবে। 5-এর ভিতরে যারা 3 পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদন করতে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এখানে একটা প্রশিক্ষণের কথা বলা আছে, সেটা হলো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে। প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন দাখিল করতে হবে। এই যে এই আবেদন ফর্মটি, এটা কীভাবে পূরণ করবেন একটু পরে আলোচনা করছি। তো এইখানে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সিলমোহর অর্থাৎ সত্যায়িত করে কিন্তু আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আপনারা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করার পরে এইখানে 1 নম্বরে আছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি বা ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছায়ালিপি বা ফটোকপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি বা ফটোকপি কিন্তু সংযুক্ত করতে হবে। এবং এইখানে আবেদন করতে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীকে 1000 টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন করতে আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 71 থেকে 72, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000 বরাবরে পৌঁছাতে হবে। তো এখানে কিন্তু হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না বা অনলাইনে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। প্রার্থীকে অবশ্যই এইখানে যে ফর্মটি আছে এই ফর্মটি নির্ধারিত ফর্ম পূরণ করে কিন্তু আবেদন করতে হবে। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে 9 ইঞ্চি গুণন 4 ইঞ্চি আকারের খামের উপরে লিখে বা টাইপ করে এতে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। তো এখন এইখানে আমরা দেখব এই চাকরির যে আবেদন ফর্মটি আছে এটা আপনারা কীভাবে পূরণ করবেন। প্রথমে এইখানে পদের নাম লিখবেন। পদের নাম হবে এইখানে আপনারা যেটাতে আবেদন করবেন। যদি 1 নম্বর হয় তাহলে টিকিট মেশিন অপারেটর দিবেন, 2 নম্বর হলে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট দিবেন। দেওয়ার পরে এখানে বিজ্ঞপ্তি যে আছে নিয়োগ বিজ্ঞপ্তি 10, এখানে তারিখ দেওয়া আছে, তারিখ অলরেডি দেওয়াই আছে। এখানে প্রার্থীর নাম দিতে হবে, উপরে বাংলায় দিবেন স্পষ্ট করে, আপনার ভোটার আইডি কার্ড অথবা সার্টিফিকেটে যেটা আছে সেটা দিবেন। নিচে আছে ইংরেজিতে বড় হাতের অক্ষরে দিবেন। 4 নম্বর এখানে জাতীয় পরিচয়পত্র দিবেন, তারপরে এইখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন, জন্মস্থান জেলা দিয়ে দিবেন এইখানে, এবং 1 আগস্ট 2024 তারিখে প্রার্থীর বয়স কত এটা হিসেব করে এখানে বছর, মাস এবং দিন পূরণ করে দিতে হবে। এইখানে মাতার নাম লিখতে হবে, এখানে পিতার নাম লিখতে হবে। তারপর নিচের 10 নম্বর যে কলাম আছে এখানে আপনার স্থায়ী ঠিকানা এইভাবে লিখতে হবে, গ্রাম, তারপরে ডাকঘর, উপজেলা, তারপরে জেলা। এখানে স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেম দিবেন, আর যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন বসিয়ে দেবেন। যোগাযোগের জন্য অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন, ইমেল থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি লিখবেন, জেন্ডার এখানে পুরুষ অথবা মহিলা যেটাই হোক না কেন সেটা দিয়ে দিবেন। ধর্ম যার যার যেটা সেটা দিয়ে দিবেন, পেশা এখানে উল্লেখ করে দিবেন। তারপরে এইখানে শিক্ষাগত যোগ্যতা আছে, এখানে লিখবেন পরীক্ষার নাম, এসএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, ভোকেশনাল হলে ভোকেশনাল। তারপরে এখানে গ্রুপ, যে গ্রুপ থেকে পড়াশোনা করেছেন সেই গ্রুপটি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে সিজিপি বা পয়েন্ট কত সেটা দিয়ে দিতে হবে। তারপর নিচে আবার এইচএসসি, বিএম যেটাই হোক না কেন বা আলিম এটা লিখবেন, তারপরে এখানে গ্রুপ দিবেন, তারপরে এখানে সিজিপি দিবেন। এইচএসসি পর্যন্ত দিলেই হবে, তারপরে যদি কারো শিক্ষাগত যোগ্যতা থাকে এখানে দিয়ে দিবেন। তো এখানে প্রশিক্ষণের যে বিবরণ আছে এখানে কিন্তু আপনারা প্রশিক্ষণ থাকলে এখানে দিয়ে দিতে পারেন। অভিজ্ঞতার বিবরণ যদি থাকে বা আপনি যদি কম্পিউটার রিলেটেড বা কোনো চাকরি করে থাকেন এখানে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সোনালী ব্যাংকের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নম্বর এইখানে কিন্তু আপনাদের লিখতে হবে।
ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করার পরে একটা যে রসিদ দিবে সেখানে যে ব্যাংক ড্রাফট নম্বর থাকবে সেই নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং কত তারিখে ব্যাংক ড্রাফট করলেন সেই তারিখটি এখানে কিন্তু লিখে দিতে হবে। প্রথম 2 ঘরে দিন, তারপরে 2 ঘরে মাস, তারপর 4 ঘরে হচ্ছে বছর লিখে দিবেন। তারপর নিচে ব্যাংকের শাখার নাম, এখানে সোনালী ব্যাংকে চালান করলে সোনালী ব্যাংকের নাম দিয়ে দিবেন। তারপর সর্বশেষে এইখানে যেই তারিখে আপনার অ্যাপ্লিকেশনটি ড্রপ করলেন বা সেন্ড করলেন, পাঠিয়ে দিলেন, সেই তারিখটা এখানে লিখবেন। সর্বশেষে এখানে প্রার্থীর স্বাক্ষরটি কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা ম্যাস্টার ইস্ট কোম্পানি লিমিটেডের ঢাকা মেট্রো রেলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।